How dare you? আপনি ভেবকে আমার মুখে ধোঁয়া মারলেন কেন? সরি, আমি খেয়াল করিনি। বখাটে ছেলে কোথাকার? বখাটে কি? বখাটের মতো কাজ করবেন আর বখাটে বলবো না? কি করছি আমি? করছেন ননসেন্স। পকেট ডিকশনারি আম তো ভালোই দেন, নেবেন নাকি? তোর মতো একটা বেহায়া আমি আমার এন্টায়ার লাইফে দেখি। দোস্ত দোস্ত দেখ চলে আসছে। তোর বয়ফ্রেন্ড কি সামনেরটা নাকি পেছনেরটা? সামনেরটা দোস্ত, পিছনেরটা আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড যেহেতু আমার ফ্রেন্ডকে ভালোবাসে। মাই গড, থাক তুই। আপনি কি বয়রা না কানা, কান শোনেন না? আপনার মতো বেয়াদবের কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আপনার কাছে চিনি করে গলা বসে গেছে। এবার সরেন আপনি সরেন। আরে বাবারে বাবা, ঘরের মধ্যে জুড়ে বসছি। কাকের মতো আমার ডানা নাই যে আপনার মতো পেতনি গায়ে পড়বো। এই রাখবেন নাকি? টান তো ভালোই দেন। শিট করতে ছেলে পাল্টু একদম লাফাঙ্গ। তোর লগে আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। পরে তুই যে ভেদ টান দিয়া ওর মুখের মধ্যে মারছো, ওই মাইয়া বাসায় গিয়ে আমার আম্মার কানে বিষটা আছে। তুই এসব কবে বন্ধ করবি বলতো? আরিফ নামে একটা ছেলের সাথে তুই নাকি ঝামেলা করেছিস। বাজে একটা ছেলে। ওকে তুই জানিস? আফসার চৌধুরীর ছেলে, এই এলাকায় এক নামে তাকে চেনে। উনি সামনে কিন্তু ইলেকশনে দাঁড়াচ্ছেন। তার মানে তো এটা না যে তার ছেলে যা ইচ্ছে তাই করবে। আমার মুখের উপরে ভেবের ধোঁয়া ছেড়েছে মা। মুনি, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে থাকলেই ভালো। ওদের সাথে ঝামেলা করলে আমাদের বিপদ হতে পারে। মা আমি কোনো ঝামেলা করি নাই, সে আমার সাথে প্রথমে ঝামেলা করেছে। পুরো ভদ্রলোকের ছেলে এত রাত করে বাড়ির বাইরে থাকে না। রাত 12টার পরে পায়ের লোক নিয়ে ড্রয়িং রুমে মদ খাওয়ার আগে আপনার ভাবা উচিত এই ঘরে আমার মা থাকে। আমার মুখে মুখে তর্ক করার সাহস তুমি কোথায় পেয়েছো? উচিত কথা বলতে সাহস লাগে না। তোমার ছেলে এসব কি বলছে? সব ছেলেদের মতো কথায় কথায় মাকে ডাকবে না। আরে চিৎকার করবো না। চিয়ার্স বাবা, চিয়ার্স চিয়ার্স। কি শিক্ষা দিয়েছো তুই তোমার ছেলেকে? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে কি সব বলে গেল? রোজ রোজ এত কথা শুনতে তো ভালো লাগে না। একটা মানুষ পুরো জীবন মানুষের টাকা মেরে ব্যাংকে পুরো ব্ল্যাক মানি দিয়ে ভরে। আসেন, আপনি আসেন। এক্সকিউজ মি, তোরই বাজাচ্ছে শুনছেন? কিছু বলবেন? আপনি আমাকে ফলো করছেন কেন? আপনার মতো মানুষকে ফলো করা কিছু আছে? তাহলে আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন কেন? আমার একটা ফ্রেন্ড আছে থিয়েটার কাজ করে, ফিকশনে একজন ঝগড়াটে মহিলা লাগবে। আমি মহিলা? আপনার মতো ছাত্র ছেলেরা কি চায় সেটা আমি ভালোই জানি। আপনার মতো মানুষের সাথে প্রেম ইম্পসিবল। বুঝছেন ভাই? স্মাগি আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে ভাই? মাদক ব্যবসায়ী তোকে। এক্সকিউজ মি, কিছু বলবেন আপু? আছে কি আছে? মাদক। মাদক মানে? একটু আগে যে ওই পথমাস্টারে দিলেন আপনি টাকার বিনিময়ে, এটা আমার লাগবো। আপু, ওটা বাচ্চাদের, এতিম বাচ্চাদের জন্য দেয়া খাবারের টাকা। মানে এতিমখানার বাচ্চারা 3 বেলা খেতে পারে। উনি যে টাকাটা দেয় সেটা দিয়ে ওরা 3 বেলা ভাত খায়। দিল যে এটা মাদকের টাকা না? তো এতক্ষণ আপনি ওনার সাথে কথা বললেন, এই ছিলেন ওনাকে। আর উনি যে দান করেন এটা কাউকে জানতেও দেন না, সবার অজান্তে দেন। যে মানুষটা মাদকের বিরুদ্ধে কাজ করে, মাদকের ধারে কাছে নাই, আপনি তাকে বলছেন সে মাদক খায়? অদ্ভুত। কি নোংরা মন আমার। এরকম একটা মানুষকে আমি তো ভুল ব্যাখ্যা করেছি। আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা এখানে চা কোথাও পাওয়া যায়? ডানে যাবেন, ডান থেকে বামে যাবেন, বামে গেলে 10 কদম হাঁটলেই চায়ের দোকান। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন, চার অফার করবেন, আর আমাকে বলছেন সোজা যাবেন, ডানে যাবেন, বামে যাবেন। আপনি চান আমি আপনাকে নিয়ে যাই? কিন্তু আপনাকে তো পাঠানো হবে। তাহলে চা খাই। আপনি নিয়ে যাবেন? মান সম্মান কি রাখছে কিছু তোমার ছেলে? তোমাকে কত করে বলেছি তোমার ছেলে কোথায় যায়, কি করে না করে একটু খোঁজ খবর রাখো। ও যখন পছন্দ করেই ফেলেছে, বললেই হলো। আরে আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে না? মেয়ের বাবার টাকা কম, এটাই তো সমস্যা। আরে টাকা ছাড়া সোসাইটিতে কারো কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে যে কাদের সাথে আমি আত্মীয়তা করেছি। ছেলে যখন পছন্দ করেই ফেলেছে, এটা মেনে নেওয়াই ভালো। তুমি আমাকে জ্ঞান দাও। হ্যাঁ, কখন আসছো তুমি? 2 মিনিট। তুমি তো আগে আসলা কেন? কোথায় আমি আগে আসবো, তোমার জন্য ওয়েট করবো, আমি আসবা লেট করে, আমি রাগ করে থাকবো, তুমি আমাকে দূরে কোথাও নিয়ে যাবা, রাগ ভাগাবা, সেটা না করে তুমি আগে চলে আসছো। তাহলে বসো, আমি দেরি করে আসি। কই যাবা? গুলিস্তানের কাজ আছে, শেষ করে আসি। গুলিস্তান থেকে আসতে আসতে সকাল হয়ে যাবে। ওই কি করছিস রে? আঙ্কেল তো খেপছে কেন? কারণ কি হয়েছে? এটা আঙ্কেল আমার ফোন দিয়ে কইতেছে মুনিয়া করে বাসা ছাড়া নোটিশ দিতে। আপনি কি? আমি লাভ উইথ ইউ মুনিয়া।
লাইক আই এম ইন লাভ উইথ ইউ টু। সমস্যা কি তোমার? এই আস্তে কথা বলে, এটা ভদ্রলোকের বাড়ি। আমি তো কোনো বদলা দিচ্ছি না। জাজমেন্ট করার তুমি কে? লজ্জা কারণে কথা বলতে, তাহলে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার তুমি কে? মুনিয়া বাড়িতে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? কত বড় সাহস, তুমি একটা রাস্তার মেয়ের জন্য আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছো? আমি কি করিনি তোমার জন্য? কিছু করেছো বাবা? এত বড় বাড়ি, টেবিল ভর্তি খাবার, দামি গাড়ি, কার জন্য করেছো বাবা? আমার জন্য? আমার জন্য? বাবা, তোমার টাকা ওটা তোমার নেশা, অবৈধ টাকার মালিক। আরিফ, মাথা ঠান্ডা কর বাবা। মাথা আমার ঠান্ডাই আছে মা, হালকা লাগছে না জানো, কথাগুলো বুঝতে পারছি। ভালোবাসার জন্য মা, যে ভালোবাসা আমি ছোটবেলা থেকে চেয়ে আসছি পাইনি। আর একটা উল্টা পাল্টা কথা বললে কিন্তু এক চট দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। বেরিয়ে যাও তুমি এখান থেকে। স্কুলের প্যারেন্টস ডেতে কোনোদিন বাবা মাকে পাইনি, এই ঘরে যদি আমি থাকি কোনোদিন বুঝাতে পারবো না টাকা পয়সাই না, ভালোবাসা দরকার। আটকালে না? আমি তো পারতাম আটকাতে, কিন্তু আটকাইনি। আমার ছেলেটা ছোটবেলা থেকে একটু ভালোবাসা চাইতো, আদর চাইতো, কোনোদিন পাই। ভালো থাকো। Almost there. Oh, stop. সাপ্রাইজ। এগুলো কি? আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আজকে তার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। কে জিতবে কে হারবে, জীবনের এই লম্বা রেসে পরিবারটাকে যে কখন পেছনে ফেলে চলে এসেছি, বুকের ভেতরটা কেমন যেন হাত আছে। আমার সন্তানের অভাবটা অনুভব করি। আমি চাই তুই আজকেই বিয়ে করবি। আজকেই? না না না, আজকে না, এক্ষুনি। Will you marry me?